বাংলাদেশে রাজনীতি ইতিহাসে এক আলোচিত নাম শেখ হাসিনা। সাবেক প্রধানমন্ত্রী হিসাবে এবার তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে দিয়েছেন এক বিস্ফোরক সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারে উঠে এসেছে রাজনীতি, উন্নয়ন, মানবাধিকার এবং ভবিষ্যৎ বাংলাদেশে তার খোলামেলা বক্তব্য। সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনগণ আমার শক্তি, আমি সবসময় জনগণের জন্য কাজ করেছি, ক্ষমতার জন্য নয়। তিনি দাবি করেন তার এই সময়ে বাংলাদেশ অর্থনীতি স্থিতিশীল হয় এবং বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসাবে পরিচিতি পায়। কিন্তু সাক্ষাৎকারে সাংবাদিকরা কঠিন প্রশ্ন করেন মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা এবং রাজনীতি বিরোধীদের দমন নিয়ে। এই প্রশ্নে শেখ হাসিনা জবাব দেন আত্মবিশ্বাসের সঙ্গে, আমি কোনো অন্যায় সমর্থন করি না, যারা আইন ভাঙে তাদের জবাব আইনের মাধ্যমেই দিতে হবে। তিনি বলেন, তার সরকার কখনো ভিন্ন মত দমনে বিশ্বাসী ছিল না, বরং দেশকে এগিয়ে নিয়ে আসছে তার একমাত্র লক্ষ্য। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সাক্ষাৎকারটি দেখেছেন নতুন দৃষ্টিতে। কেউ বলেছেন শেখ হাসিনা এখন বাংলাদেশের রাজনীতির সবচেয়ে প্রভাবশালী, আবার কেউ বলেছেন তার এই সাক্ষাৎকার নতুন রাজনৈতিক আলোচনার সূচনা করেছে। শেখ হাসিনার এই বক্তব্য শুধু আন্তর্জাতিক অঙ্গনে নয়, দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। তিনি কি আবার ফিরে আসবেন, নাকি বা তিনি নতুন নেতৃত্বের হাতে গড়বে আগামী বাংলাদেশ? সবাই বলে দেবে বাংলাদেশের রাজনীতি পরবর্তী অধ্যায় কি হতে যাচ্ছে। এটাই ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সাক্ষাৎকার নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। প্রতিবেদনে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুর নাসিম বলেন, শেখ হাসিনা সুস্থ আছেন এবং যারা এই রুমাল ছড়িয়েছে তারা আসলে শেখ হাসিনাকে ভয় পেয়ে